আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি কুরবানির গরুর গোশত দিয়ে হালিম রান্না করব। রাঁধুনি হালিম মিক্স চাউল ডাউল দিয়ে। এই তো এখানে আমি গোশত নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, তেল চর্বিও নিয়েছি। এখানে 300 গ্রামের উপরে আছে। এই তো দেখুন অনেকটাই নিয়েছি, পরিমাণ মতো নিয়েছি, 300 গ্রামের একটু উপরে। এখন আমি এই মিক্স প্যাকেটটা খুলবো, হালিমের মিক্স। এই তো এই প্যাকেটটা চাউল ডাউল মিক্স করা, আর এটা হচ্ছে মশলা। তো প্রথমে আমি মিক্স চাউল ডাউল প্যাকেট কাটবো। এই তো একটা বাটি নিয়েছি, বাটিতে ঢেলে দেব। এই তো বাটিতে ঢেলে দিয়েছি, দেখুন। এখন আমি ফুটন্ত গরম পানি দিব। এই তো ফুটন্ত গরম পানি নিয়েছি, এখন মিক্স করব। অল্প একটু পানি দিয়ে আগে এভাবে মিক্স করে নিব, যাতে দলা পেকে না যায়। আরও 1 কাপ দিব গরম পানি। আড়াই কাপ ফুটন্ত গরম পানি দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখন আমি মশলার প্যাকেটটা কেটে নিব। এই তো মশলাটা ঢেলে দিচ্ছি। রেডিমেড উপকরণ দিয়ে আজকে আমি বানাবো, একদম দোকানের মতো সুস্বাদু হবে, ভালো লাগবে। আপনারা ওইভাবে খুব সহজেই রেডিমেড মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন। এখন তো কুরবানির ঈদ, সবার ঘরে কম বেশি গোশত আছে। হালিম খেতে মন চাইলে এরকম রেডিমেড প্যাকেট কিনে নিয়ে আসবেন, আর খুবই ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারবেন। এখন আমি গোশত রান্না করার জন্য চুলার কাছে চলে যাব। এই তো চুলার কাছে চলে আসলাম, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আগে থেকে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি। এখন একটু তেল অ্যাড করব। সর্বমোট 1/4 কাপ তেল দিয়েছি পরিমাণে। এখন দিয়ে দিব প্রথমে একটা তেজপাতা চিড়ে 4 টুকরা করে, আর দিয়ে দিব 4টে এলাচ, 3টা লং, ভালো ফ্লেভারের জন্য। তেলে দিলে এগুলা ভালো একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আমি এখানে দিব কিছুটা পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। এই তো দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি প্রথমে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করা গোশতটা। পেঁয়াজের সাথে আর মশলাটার সাথে গোটা গোটা লং, এলাচ, তেজপাতা এর সাথে গোশতটা একটু আমি নেড়ে চেড়ে ভেজে নিব, তাহলে ভালো একটা ফ্লেভার ঢুকবে গোশতটার ভিতরে। সেই জন্য এই তো দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একে একে দিয়ে দিব মশলা। হালিমের মশলা সব কিছুই আছে, তারপরও আমি এক্সট্রা একটু 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, একটু এক্সট্রা জালের জন্য আর এক্সট্রা স্বাদের জন্য। আপনারা চাইলে বাদ দিতে পারেন, আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দিবেন।
এখন দিয়ে দিব হালিমের যে মশলাটা 3 ভাগের 2 ভাগ দিয়ে দিব, আর 1 ভাগ আমি পরে ব্যবহার করব। এই তো দেখুন দিয়ে দিচ্ছি। এই তো 2 ভাগ দিয়ে দিচ্ছি আর 1 ভাগ রেখে দিয়েছি। এই তো দেখুন মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে আধা ঘন্টা গোস্তটা সিদ্ধ করে নিব। এই তো দিয়ে দিলাম হাফ কাপ গরম পানি, আবার একটু মিশিয়ে দিব। আর বেশি পানি দিব না আমি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো চুলার হিট কমিয়ে আস্তে আস্তে ভালো করে গোস্তটা কষিয়ে সিদ্ধ করব। ডাউলের সাথে অনেকক্ষণ সিদ্ধ হবে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো আধা ঘন্টা পর চলে আসলাম। এর মধ্যে আমি কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে বা কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে গোস্তটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা যারা মাটির চুলাতে রান্না করবেন, চুলার আগুনটা কমিয়ে দিবেন, মিডিয়াম করে দিবেন, দিয়ে এভাবে আস্তে করে গোস্তটা কষিয়ে নেবেন। তাহলে গোস্তর ভিতরে সব মশলা ঢুকবে, খেতে খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে কষানোটা। আর দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আগের থেকে ভিজানো মিক্স চাউল ডাউলের মিশ্রণটা দিয়ে দিব। দেখুন কত সুন্দর ফুলে গেছে আর অনেকটা পানি চুষে নিয়েছে। আপনারা 1 ঘন্টা ভিজিয়ে রেস্টে রেখে দেবেন। প্যাকেটে লেখা আছে 15 মিনিট, 1 ঘন্টা রাখতে পারলে খুবই ভালো হয়, হালিমটা খেতে ভালো লাগে। এখন আমি আবারও গোস্তের সাথে মিশিয়ে দিব, নেড়ে চেড়ে। আজকে রেডিমেড মিক্স মশলা দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। অন্য একদিন নিজের হাতের সব কিছু দিয়েই বানিয়ে দেখাবো আপনাদেরকে। আজকে প্রথমেই আমি রেডিমেড মিক্স হালিম রান্না করছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। গরম পানিটা দিয়ে দিব ফুটান্ত। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রান্না করে নিব হালিমটা। এই তো আমি নেড়ে চেড়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর লবণ আমি এখনও দিচ্ছি না, মশলার সাথে যে লবণ ছিল সেটা দিয়েই রান্না করতেছি। আর একটু পর আমি চেখে দেখব লবণ লাগবো কিনা, লাগলে আমি প্রয়োজন মতো দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখুন কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে হালিমটা প্রায় রান্না করে নিয়েছি। এই তো দেখুন তেলগুলো উপরে ভেসে উঠছে কত সুন্দর হয়ে। আপনারা যখন হালিম রান্না করবেন কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিবেন, তা না হলে তলে লেগে যাবে। এখন আমি আলাদা একটা বাগার দিব, এটা এক সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এই তো 3 চা চামচ তেল দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব কিছু রসুন কুচি আর শুকনা মরিচ মাঝখান থেকে 2 ভাগ করা। এই তো দেখুন বাগারটা হয়ে গেছে। এখন আমি হালিমে
ঢেলে দেব। এই তো ঢেলে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে হালিমে মিশিয়ে দিব। এভাবে বাগারটা দিলে ভালো একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। একবারে দিয়ে দিই। এখন প্যাকেটের মশলা 2 ভাগের 1 ভাগ রেখে দিয়েছিলাম, এই মশলাটা দিয়ে দিব। আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা কিছু, আগে থেকে বেরেস্তা করে রেখে দিয়েছিলাম। এখন আবারও নেড়ে চেড়ে মিক্স করে দিব। আর 2-3 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নিব। আমি পারফেক্ট হালিমটা একদম কমপ্লিট করে চেখে দেখছি, লবণ লাগবে অল্প একটু, তাই আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা সব শেষে দিবেন, কারণ মশলাতে লবণ থাকে। সব কিছু দিয়ে চেখে দেখবেন কতটুকু লাগবে, সেই অনুযায়ী দিবেন। এই তো লবণ দেওয়া হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ পরেই নামিয়ে নিব। এই তো দেখুন হালিম রান্না করে চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি বাটিতে সার্ভ করব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। এই তো এখন আমি পরিবেশন করব, কিছু ডেকোরেশন করব। প্রথমে দিয়ে দিব ধনেপাতা কুচি, এটা বিলাতি ধনেপাতা কুচি। এখন দেশি ধনেপাতা বাজারে পাওয়া যায় না ভালো, তাই আমি বিলাতি ধনেপাতা নিয়েছি, আপনারা চাইলে দেশি ধনেপাতা নিতে পারেন। দিয়ে দিব কাঁচামরিচ কুচি উপর দিয়ে। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, কাঁচা আদা কুচি। আমার বাচ্চারা পছন্দ করে না, তাই আমি দিচ্ছি না। কুচি করে নিয়েছি আদা, আমার মেয়ে বলছে আমি আদা ভালো লাগে না কাঁচা আদা, তাই রেখে দিচ্ছি। সুন্দরের জন্য উপরে দিয়ে দিব একটা লেবু পিস। এই তো হয়ে গেল আমার পারফেক্ট শাহী হালিম রান্না করা। দেখুন দেখতে কত ভালো লাগছে, খুবই লোভনীয়। হালিম সবারই পছন্দ, আর এইভাবে ঝটপট হালিম বানিয়ে খেয়ে নিতে পারবেন। রেডিমেড মিক্স মশলা, চাউল ডাল প্যাকেট কিনে খুবই ঝটপট এভাবে হালিম বানিয়ে খেতে পারবেন। আজকে আমার এই হালিমের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আপনারা কমেন্টে আমি ভালো মন্দ জানতে পারবো। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো কমেন্ট করবেন আমার হালিমের ভিডিওটা কেমন হয়েছে। আর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।